আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কয়েক রকমের শাক এবং কাঁঠালের বিচি দিয়ে আমি পেলকা রান্না করব। তো ভিডিওটি টেনে টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে এইভাবে আমি রান্না করছি, এইভাবে যদি আপনারা পেলকা রান্না করে খান, ইনশাল্লাহ আশা করছি অনেক মজাদার হবে খাবারটা। তো আমি চুলার মধ্যে পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি, ওখানে আমি কাঁচামরিচ কাটানো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম এবং রসুন কুচি দিয়ে দিলাম। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং আমি দিয়ে দিব একটু আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দিব সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়ো 1 চামচের 1/2 চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো খাওয়া সোডা। খাওয়া সোডা পাওয়া যায় বাজারে, কিনতে আপনারা কিনে নিয়ে আসবেন, সোডা লাগবেই পেলকার মধ্যে। দিয়ে দিলাম। এখন আমি পানিটা একটু বলক উঠিয়ে নিব। এটা তেল ছাড়া পেলকা রান্না, তেল আমি দিব না। আপুরা দেখুন, পানি একদম বলক উঠে গিয়েছে। আমি এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এবার আমি শাকগুলো দিয়ে দিব। আমি বলে দিচ্ছি এখানে কি কি শাক আমি দিয়েছি। এখানে আমি হেলেঞ্চি শাক, মিষ্টি আলু শাক, মিষ্টি কুমড়ো শাক এবং কলমি শাক ও কচু পাতা, আমি সব একসঙ্গে করে আমি দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি। আগে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপর আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে কচু শাক। তো এখন আমি সবগুলো শাক দিয়ে দিচ্ছি। এই পেলকাটা কিন্তু আপনারা অসম্ভব খেতে মজাদার। এখন কাঁঠালের সিজন, বিচি আপনারা আগে সিদ্ধ করে নেবেন। কাঁঠালের বিচি আমি আগে থেকে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি, পরবর্তীতে আমি পেলকার মধ্যে দিব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, টেনে দেখবেন না, তাহলে পেলকা কিভাবে রান্না করলে খেতে মজাদার হয় এটা বুঝতে পারবেন না। অনেকেই আছে পেলকাটা রাঁধতে জানে না, পেলকা নাকি সিদ্ধ হতে চায় না। তো আমি দেখাচ্ছি কিভাবে পেলকা রান্না করলে সিদ্ধ হয় এবং খেতে মজাদার হয়। আমার এই রান্নার ভিডিও দেখে আপনারাও রান্না করে খাবেন। চাইলে আপনারা সাজনা পাতা অথবা পাটের শাক, মিষ্টি পাট শাক যেটা তিতা লাগবে না, সেটা আপনারা এইভাবে পেলকা রান্না করে খেতে পারেন। ইচ্ছা হলে কাঁঠালের বিচি যারা পছন্দ করেন খেতে তারা দিতে পারেন, ইচ্ছা হলে নাও দিতে পারেন। তো দিয়ে দিলাম শাকগুলো। এবার আমি দিব বেসন, আমি গুলিয়ে রেখেছি, বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিচ্ছি এই কারণে পেলকাটা ঘন হওয়ার জন্য। চাইলেই যদি এর মধ্যে একটু চাউল ভেজে একটু গুঁড়া করে দিতে পারেন, বা মাসকালার ডাউল, ওটা যদি গুঁড়া করে দিতে পারেন আর অসম্ভব খেতে মজাদার হয় পেলকা। তো আমার ঘরে তো এগুলো নাই, মাসকালার ডাউল নাই, এই জন্য আমি বেসনটা গুলিয়ে দিলাম। আপুরা এই দেখুন, আমি যে শাকগুলা দিয়েছি সবগুলি একদম সেই মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডাল ঘুটুন দিয়ে আমি ঘুটে নেব। আমি এখন ঘুটুন দিয়ে ঘুটে নিচ্ছি। আপুরা পেলকা হয়ে গেছে। এবার আমি কাঁঠালের বিচি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, হালকা একটু লবণ ও হলুদ দিয়ে। এবার আমি দিয়ে দিলাম পেলকার মধ্যে। আপুরা পেলকা রান্না হয়ে গেল, এবারে আমি নামিয়ে নিব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম কাঁঠালের বিচি দিয়ে পেলকা রান্না। তরকারিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।